সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল থাকলে আগামী জাতীয় নির্বাচনে জামায়াত অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। একই কারণে বরগুনা 2 আসনের উপনির্বাচনেও দলটি তাদের নিজস্ব প্রতীকে সরাসরি অংশ নিতে পারবে না বলে জানান তিনি। সকালে কমিশন বৈঠক শেষে বরগুনা 2 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তফসিল অনুযায়ী আগামী 3 অক্টোবর বরগুনা 2 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে। এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 5 সেপ্টেম্বর, যাচাই বাছাই হবে 7 সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন 15 সেপ্টেম্বর। এই রায় কার্যকর থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জামাত ইসলামী অংশ নিতে পারবে না বলে জানান সিইসি। আদালতের রায়, হাইকোর্ট থেকে রায় হয়েছে, সে রায় বলবৎ রয়েছে, কাজেই সেটা স্টে না হওয়া পর্যন্ত সেই রায় বলবৎ থাকবে। তার মানে এখন পারবে না, নির্বাচন করতে পারবে তাদের লোক ওই প্রতীক ছাড়া নির্বাচন করতে পারবে। আমাদের নিবন্ধন বাতিল করার তো এখানে প্রশ্ন উঠছে না, কোর্ট থেকেই নিবন্ধন বাতিল করে দিয়েছে বলে আমরা জেনেছি। প্রধান নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল মাহফুজা মুসলেহি, 18 নিউজ, ঢাকা। শিক্ষক আন্দোলনের কারণে টানা 8 দিন বন্ধ থাকার পর আজ আবারও শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ফলপ্রসূ আলোচনার পর সকালেই স্বাভাবিক হয় ক্যাম্পাস পরিস্থিতি। শিক্ষার্থীরা যোগ দেন ক্লাসে। কোন কোন বিভাগে অনুষ্ঠিত হয় পরীক্ষাও। শিক্ষার্থীদের দাবি, নিজেদের স্বার্থ নিয়ে শিক্ষকদের এই আন্দোলনে ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সঠিক সময় কোর্স শেষ করা ও ভর্তি পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছেন তারা। ঈদ উল ফিতরের ছুটি শেষে গত 17 আগস্ট থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবার কথা ছিল বিশ্ববিদ্যালয়ে। উগ্রপন্থী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 9 সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি ও প্রশিক্ষণ বই, সাময়িকী, ল্যাপটপ, কম্পিউটার, সিডি ও ইন্টারনেট মডেম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কাজী রেজওয়ান, নাইমুল হাসান, আবু হানিফ, আমিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আলী আজাদ, আসাদুল্লাহ, জুম্মন শিকদার এবং সাইফুল ইসলাম। রেজওয়ান মাদ্রাসার ছাত্র, বাকিরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা কর্মকর্তারা জানান, আনসারুল্লাহ বাংলা টিম মূলত আল কায়দা ও তালেবান মতবাদে বিশ্বাসী। সংগঠনটির প্রধান মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী, অপারেশনাল প্রধান ইজাজ হোসেন পাকিস্তান থেকে পরিচালনা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবির নিহত 2 জন সদস্যের পরিবারকে আর্থিক অনুদানের চেক দিয়েছেন। সকালে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নিহত 2 জন সদস্যের পরিবারের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নিহত সৈনিকদের আত্মীয়দের সান্ত্বনা দেন শেখ হাসিনা। এ সময় বিজিবির মহাপরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক যে কোনো বিষয়ে আলোচনার উদ্যোগ সরকারি দল ও বিরোধী দলকে নিতে হবে বলে জানিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সকালে নোয়াখালী চাটখিলে শিক্ষা মন্ত্রণালয় ও কোরিয়ান সরকারের যৌথ উদ্যোগে আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আগামী 12 সেপ্টেম্বর সংসদের অধিবেশনে যোগ দিয়ে বিরোধী দল যে কোনো বিষয়ে আলোচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। জেলা প্রশাসক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার পার্ক জাংসান, প্রকল্প পরিচালক, উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনীতিক ও সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী নির্বাচন নিয়ে দেশে বিদেশে ধর্ণা না দিয়ে সংসদের মাধ্যমে সরকারের সঙ্গে আলোচনায় আসুন। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। নতুন নতুন জঙ্গি সংগঠনের উত্থানে উদ্বেগ প্রকাশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এদের বিষয়ে সরকার, বিরোধী দল সহ দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের এই উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন একতরফা হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে অযথা আতঙ্ক না ছড়াতেও বিরোধী দলের প্রতি অনুরোধ জানান সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, সব দলের অংশগ্রহণেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজশাহী মহানগর ছাত্র শিবিরের অপারেশন কমান্ডার ও সহকারী প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা তৌহিদ আল তুহিনের রক ছাত্র শিবিরে কেটে পড়ছে বলে স্বীকার করেছে আব্দুল্লাহ আল মাসুম। আল মাসুম বলেন, গত 11 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির প্রবেশ করলে ছাত্রলীগ নেতা তুহিন ও তাকিম তাদের প্রবেশে বাধা দেয়। তখন থেকেই তাদের হত্যার টার্গেট করে শিবির। এদিকে কয়েক মাস আগে গুম হয়ে যাওয়া মহানগর ছাত্র শিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুম এখনো ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি করেন গ্রেফতারকৃত আব্দুল্লাহ। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস.এম. মনিরুজ্জামান গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মাসুম পুলিশের উপর হামলা, ছাত্রলীগ নেতার রক কাটা সহ সব ধরনের অপরাধের নেতৃত্বে। দেশের কয়েকটি জেলায় আজ সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছে অন্তত 8 জন। সকালে অটোরিকশা করে মৌলভীবাজারে আসার পথে বাস চাপায় নিহত হন পৌর জামায়াতের সেক্রেটারি এবিএম কবির আহমদ। আহত হয়েছেন 3 জন। জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে কয়েকটি বাস ও হবিগঞ্জ সিলেট মালিক সমিতির কাউন্টার ভাঙচুর করে জামায়াত কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালে টাঙ্গাইল বাইপাসে বাসের চাপায় পিষ্ট হয়ে এক তাঁত শ্রমিকের মৃত্যু হয়। অন্যদিকে মির্জাপুরে বাস চাপা পড়ে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। দিনাজপুরে ফুলবাড়ি সড়কে কাউগা মোড়ে সকালে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন আরও 2 জন। দুর্ঘটনার পর দিনাজপুর ফুলবাড়ি সড়কে বিক্ষুব্ধ এলাকাবাসী যানবাহন চলাচল বন্ধ করে রাখে। এছাড়া হবিগঞ্জের মাধবপুর, বগুড়া ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাদারীপুরের শহরের পুরান বাজার যৌনপল্লী থেকে যৌনকর্মীদের অপসারণের দাবিতে ইসলাহে কওম পরিষদ নামে একটি সংগঠন বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। দুপুরে মাদারীপুর শহরের পুরান বাজার থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মাদারীপুর শহরের পুরান বাজার এলাকার যৌনপল্লীতে 5 শতাধিক যৌনকর্মী এবং তাদের শিশু সন্তান সহ প্রায় 1,500 মানুষ বসবাস করে। দীর্ঘদিন ধরে হাইকোর্টের নিষেধ উপেক্ষা করেই তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে এই সংগঠনটি। আগামী 31 অগস্ট সংগঠনটি যৌনপল্লীর সামনে গণসমাবেশ করবে বলে জানিয়েছে। এই গণসমাবেশকে ঘিরে চরম আতঙ্কে ভুগছেন যৌনপল্লীর বাসিন্দারা। এবার খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আজ লিগের প্লেয়ার বাই চয়েস নিয়মে লটারি করে তামিম ইকবালকে দলে পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এছাড়া A+ গ্রেডের অন্য 2 খেলোয়াড় মুশফিকুর রহিমকে পেয়েছে শেখ জামাল। নাসির হোসেন খেলবে ভিক্টোরিয়ায়। এই 4 খেলোয়াড়ের গ্রেড ফি 22 লাখ টাকা। মোট 7টি গ্রেডে 199 খেলোয়াড় এই লটারির মাধ্যমে বিভিন্ন দলে খেলার সুযোগ পাবেন। আর এই ছিল নিউজ নাও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ।